25টি আজকে আমরা সায়েন্সের প্রশ্ন দেখব, যেগুলি তোমাদের গ্রুপ সি, গ্রুপ ডি, তোমাদের ডাব্লিউপি কনস্টেবল প্রতিটি পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তো দেখো 1 নম্বর প্রশ্ন কি দিয়েছে দেখো, ফল পাকানোর জন্য কোন গ্যাস ব্যবহৃত হয়? নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, ইথিলিন গ্যাস, না তোমার কার্বন ডাই অক্সাইড? তো দেখো মনে রাখবে যে আর্টিফিশিয়াল ভাবে বা কৃত্রিম ভাবে কোনো ফলকে পাকানোর জন্য আমরা ব্যবহার করি ইথিলিন গ্যাস। তাহলে অবশ্যই তোমরা এটি মনে রাখবে। এবং দেখো কখনো কখনো তোমাদের এই নামটি ডিরেক্ট না দিয়ে তোমাদের দেয় কিন্তু সংকেত দেয়, সেই সংকেতটা অবশ্যই মনে রাখবে। তাহলে এর সংকেত, ইথিলিনের সংকেত মনে রাখবে C2H4। ঠিক আছে, প্রত্যেকের সংকেতটা মনে রাখবে একদম। এরপরে আমার 2 নম্বর প্রশ্ন দেখো, কোন ভিটামিনকে অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয়? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, না ভিটামিন কে? তাহলে অ্যাসকর্বিক অ্যাসিড, এই যে অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয় যে ভিটামিনকে, তার নাম মনে রাখবে ভিটামিন সি। ভিটামিন সি কে বলা হয় তোমার অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করতে পারে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? তাহলে প্রত্যেকে মনে রাখবে এর রাসায়নিক নাম রেটিনল। এর রাসায়নিক নাম কিন্তু রেটিনল। ঠিক আছে, আপনারা একটু ভালো করে লিখছি তোমাদের, একটু দাঁড়াও একটু দাঁড়াও। তাহলে ভিটামিন এ আমরা দেখবো এর নাম রেটিনল। রেটিনল। এরপর দেখো ভিটামিন কে, তাহলে ভিটামিন কে রাসায়নিক নাম কি? ভিটামিন কে রাসায়নিক নাম হবে ক্যালসিফেরল। ক্যালসিফেরল, ক্যালসিফেরল। ঠিক আছে, এটি তোমার ভিটামিন ডি এর তোমার রাসায়নিক নাম। এরপর যদি তোমাকে পরীক্ষায় দেয় কখনো ভিটামিন কে রাসায়নিক নাম কি, তাহলে প্রত্যেকে মনে রাখবে ভিটামিন কে রাসায়নিক নাম তোমার ফাইলোকুইনন। ফাইলোকুইনন। ঠিক আছে, এগুলো লক্ষ্য রাখবে প্রত্যেকেই। তাহলে এই চারটির অবশ্যই তাহলে ভিটামিন এ রেটিনল, ভিটামিন সি এর কি বলো অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি এর ক্যালসিফেরল, এবং মনে রাখবে ভিটামিন কে এর ফাইলোকুইনন। এবং দেখো পরীক্ষায় তোমাকে এখানে অনেক সময় প্রশ্ন করে দেখো যে ভিটামিন কে কিসে সহায়তা করে? মনে রাখবে ভিটামিন কে সহায়তা করে রক্ত তঞ্চনে, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে। রক্ত জমাট বাঁধতে, রক্ত জমাট বাঁধতে কিন্তু সহায়তা করে ভিটামিন কে। ঠিক আছে, এরপর দেখো তোমার প্রশ্ন পরের দেখো, নাম্বার 3 দেখো দিয়েছে দেখো, সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ কোনটি? কোয়ার্টজ, হীরা, গ্রাফাইট, না করান্ডাম? তাই মনে হবে সবচেয়ে কঠিন পদার্থ এখানে তোমার কার্বনের যে রূপ সেটি কিন্তু হীরা বা ডায়মন্ড। হীরা বা ডায়মন্ড, এই যে হীরা বা ডায়মন্ড এটি আবার কিসে কাজে লাগে বলতো? কাঁচ কাটতে। কাঁচ কাটতে। তার মনে হবে যে হীরা বা ডায়মন্ড কাঁচ কাটতে ব্যবহৃত হয়। আবার দেখো এই যে গ্রাফাইট, তোমাকে পরীক্ষায় গ্রাফাইট থেকে কি প্রশ্ন করতে পারে? মনে হবে গ্রাফাইট একটি অধাতু। গ্রাফাইট একটি অধাতু যেটি তড়িৎ পরিবহন করতে পারে। অনেকবার তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিয়েছে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। গ্রাফাইট তোমাদের তড়িৎ পরিবহন করতে পারে। তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, লক্ষ্য রাখবে। এরপর দেখো পরের প্রশ্ন দেখো দিয়েছে কি দেখো, ঘরের তাপমাত্রায় কোন ধাতু তরল হয়? তাহলে তোমার এখানে দেখো সোডিয়াম, গ্যালিয়াম, পারদ, না সিজিয়াম? তাহলে তরল ধাতু মনে হবে তরল ধাতু এখানে তোমার অপশন নাম্বার সি, তোমার কি বলতো পারদ। তাহলে পারদ মনে রাখবে একটি তরল ধাতু। ওকে, এবং এটা রুম টেম্পারেচার, অর্থাৎ এটি 25 ডিগ্রি সেন্টিগ্রেডে, এটি 25 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু তরল হয় বা তরল থাকে। তাহলে প্রত্যেকেই এটি মনে রাখবে একদম। এরপর দেখো তোমার নাম্বার 5 দেখো, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? তাহলে এই যে রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? ল্যান্ডস্টাইনার, মেন্ডেল, ল্যামার্ক, না ডারউইন?
তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হয় তোমার সঠিক উত্তর, ল্যান্ডস্টাইনার। এবার দেখো আমাদের রক্ত গ্রুপ কতগুলো হয়? আমাদের রক্ত গ্রুপ হয়, ধরো এ হয়, বি হয়, এ বি হয় এবং ও হয়। তাহলে চারটে আমাদের রক্ত গ্রুপ হয়, এ বি এবং ও। এর আরো ভাগ থাকে। তো আমরা এই যে চারটি গ্রুপ, এদের মধ্যে যে ও গ্রুপটা আছে তোমাদের, এই যে ও গ্রুপ, একে বলা হয় সর্বজনীন দাতা। সর্বজনীন দাতা বলা হয়। এবং এই যে এবি কে বলা হয় সর্বজনীন গ্রহীতা। সর্বজনীন গ্রহীতা, ঠিক আছে? তাহলে এ বি ও, ওকে বলা হয় সর্বজনীন দাতা, আর তোমার সর্বজনীন গ্রহীতা বলা হয় এবি কে। তাহলে মনে রাখবে প্রত্যেকেই, খুব পরীক্ষায় আসে এটি। এরপর দেখো তোমার 7 নম্বর, দেখো 6 নম্বর, বলের এসআই একক কোনটি? তাহলে বল অর্থাৎ ফোর্সের এসআই একক কোনটি? পাস্কাল, নিউটন, জুল না ওয়াট? তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন নাম্বার বি, নিউটন। নিউটন হলো তোমার বলের এসআই একক। যদি তোমার সিজিএস বলতো তাহলে কি হতো? তাহলে সিজিএস যদি বলতো তোমার সঠিক উত্তর হতো ডাইন, মনে রাখবে ডাইন। তাহলে ফোর্সের সিজিএস একক মনে রাখবে ডাইন হয়, এটা আমার সিজিএস। এবার দেখো তাহলে অনেকে বলতে পারবে যে পাস্কাল কিসের ইউনিট বলো তো? পাস্কাল মনে হবে, পাস্কাল যে ইউনিট তোমার কিসের? পাস্কাল তোমার ইউনিট চাপ, এটা কিন্তু চাপের ইউনিট। এবং দেখো জুল কিসের ইউনিট বলতে হবে? জুল, দেখো জুল তোমার ইউনিট হলো, এটি কিন্তু শক্তির ইউনিট, এটি শক্তির ইউনিট। আর ওয়াট কিন্তু ক্ষমতার ইউনিট, ক্ষমতার ইউনিট ওয়াট, ঠিক আছে? তাহলে পাস্কাল চাপের ইউনিট, অনেকবার পরীক্ষায় দিয়েছে। নিউটন তোমার কি বলো বলের ইউনিট, ডাইন তোমার বলের ইউনিট, জুল তোমার শক্তির ইউনিট, আর ওয়াট তোমার ক্ষমতার ইউনিট। অনেকে বলতে পারবে যে এক অশ্ব ক্ষমতা মানে কত ওয়াট হয়? মনে হবে 1 হর্স পাওয়ার এইচপি ইকুয়াল হয় 746 ওয়াট। অনেকবার পরীক্ষায় দিয়েছে, লক্ষ্য রাখবে। তাহলে 1 হর্স পাওয়ার বা এক কি বলো অশ্ব ক্ষমতা হয় তোমার 746 ওয়াট। এরপর দেখো পরের প্রশ্ন, দেখো নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হিলিয়াম? তাহলে এখানে মনে হবে গ্রিন হাউস গ্যাস কোনটি হবে? তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, কার্বন ডাই অক্সাইড। যদি এখানে কার্বন ডাই অক্সাইড না থাকতো আরো কি কি হতো? তাহলে দেখো তোমার এখানে হতে পারতো তোমার H2O মানে জলীয় বাষ্প। এরপর দেখো সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন। সিএফসি মানে কি? ক্লোরোফ্লোরোকার্বন। তাহলে কার্বন ডাই অক্সাইড হতে পারে, H2O হতে পারে, সিএফসি হতে পারে, তোমার মিথেন গ্যাস হতে পারে, CH4 মিথেন গ্যাস। এগুলো প্রত্যেকটা কিন্তু আমার গ্রিন হাউস গ্যাসের উদাহরণ, প্রত্যেকটা লক্ষ্য রাখবে। এরপর দেখো নাম্বার 8, দেখো 8 নাম্বার কি দিয়েছে দেখো, বলা হয়েছে এখানে কিডনির কার্যকর একক কি? অর্থাৎ কিডনির কার্যকরী এককটি কি হবে? তাহলে কি হবে? নিউরন, নেফ্রন, অ্যালভিওলাই না অ্যাকশন? তাহলে কিডনির কার্যকরী একক এটা হবে কিন্তু তোমার অপশন নাম্বার বি, নেফ্রন। অপশন বি হবে তোমার নেফ্রন। এরপর দেখো আয়োডিনের অভাবে কোন রোগ হয়? রাতকানা রোগ না গয়টার রোগ না বেরিবেরি রোগ না রিকেটস রোগ? তার মনে রাখবে এই যে তোমার আয়োডিন, এই আয়োডিনের অভাবে যে রোগটি হয় তার নাম কি? গয়টর। অপশন বি নাম্বার গয়টর রোগ হয়। আচ্ছা কেউ বলতে পারবে যে রাতকানা রোগ কি কারণে হয়? বলো রাতকানা রোগ। রাতকানা রোগ হয় তোমার ভিটামিন এ এর অভাবে, ভিটামিন এ এর অভাবে। তাহলে ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা রোগ। বেরিবেরি রোগ কিসের অভাবে হয়? মনে রাখবে ভিটামিন বি1 এর অভাবে হয় তোমার বেরিবেরি রোগ। আর রিকেটস রোগ কার অভাবে হয়? মানে ভিটামিন ডি। তাহলে ভিটামিন ডি এর অভাবে হয় তোমার রিকেটস রোগ। প্রত্যেকটা লক্ষ্য রাখবে। তাহলে আয়োডিনের অভাবে গয়টার রোগ, নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা রোগ হয় এর অভাবে, ভিটামিন এর অভাবে, বেরিবেরি হয় তোমার ভিটামিন বি1 এর অভাবে, এবং রিকেটস রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। লাফিং গ্যাস নামে কোন গ্যাস পরিচিত?
নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, কার্বন মনোক্সাইড না কার্বন ডাইঅক্সাইড? তাহলে এখানে যে কি বলতো লাফিং গ্যাস, এই লাফিং গ্যাস তোমার পরিচিত হয় অপশন নাম্বার বি নাইট্রাস অক্সাইড। অনেকবার তোমাদের পরীক্ষায় দিয়েছে, লক্ষ্য রাখবে। তাহলে কি নাইট্রাস অক্সাইড, এবং অনেক সময় সংকেতও দিয়ে দেয় কিন্তু যে N2O, এটা লক্ষ্য রাখবে N2O। এরপর দেখো তোমার প্রশ্ন 10 নম্বর দিয়েছে কি দেখো, অপটিক্যাল ফাইবার কোন নীতির উপর কাজ করে? ব্যাপন, সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, ব্যতিচার না বিচ্ছুরণ? তাহলে এখানে দেখো অপটিক্যাল ফাইবার, এই অপটিক্যাল ফাইবার কাজ করে, তোমার উত্তর হবে বি নাম্বার। তাই তোমার অপশন হবে বি নাম্বার সঠিক হবে, সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। অনেকবার পরীক্ষায় দিয়েছে কিন্তু তোমাদের। ওকে, চলো পরের প্রশ্ন দেখি আমরা। বিশুদ্ধ জলের পিএইচ কত? দেখো পিএইচ একটু দেখে নাও, এই যে পিএইচ মনে রাখবে, পিএইচ যদি 7 হয় তাহলে মনে রাখবে এটি কিন্তু নিউট্রাল বা নিস্তরিত। নিস্তরিত, তাহলে পিএইচ যদি 7 হয় নিউট্রাল বা নিস্তরিত হয়। পিএইচ যদি 7-এর বেশি হয়, যদি 7-এর বেশি হয় তাহলে সেই যে তোমার দ্রবণটি ক্ষারীয় হবে, এবং 7-এর যদি কম হয় তাহলে কিন্তু আম্লিক হবে। আম্লিক হবে। আবার বলি, পিএইচ যদি 7 হয় তাহলে সেটা নিস্তরিত হবে, পিএইচ যদি 7-এর বেশি হয় ক্ষারীয় হবে, এবং পিএইচ যদি 7-এর কম হয় তাহলে আম্লিক হবে। তাহলে এখানে দেখো বিশুদ্ধ জল, তাহলে এই পিএইচ কত? মনে রাখবে 7 হয়, নিউট্রাল হয়। মনে রাখবে নিউট্রাল হয়। এবং মনে রাখবে তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে যে রক্তের পিএইচ কত? তাহলে মনে রাখবে রক্তের পিএইচ, রক্তের পিএইচ মনে রাখবে 7.4। অনেকবার পরীক্ষায় দিয়েছে, লক্ষ্য রাখবে 7.4 হলো রক্তের পিএইচ। এরপর দেখো পরের প্রশ্ন দেখো, মাস্টার গ্রন্থি বলা হয় কোন গ্রন্থিকে? তাহলে দেখো থাইরয়েড, পিটুইটারি, অ্যাড্রিনাল না অগ্নাশয়? এখানে মাস্টার গ্রন্থি, মনে রাখবে মাস্টার গ্রন্থি বলা হয় পিটুইটারি গ্রন্থিকে। অপশন বি তোমার সঠিক হবে। এবার দেখো এই যে অগ্নাশয়কে, অগ্নাশয়কে কি বলা হয়? মনে রাখবে অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি। অগ্নাশয়কে বলা হয় মনে রাখবে মিশ্র গ্রন্থি বলা হয়। এবং দেখো এই যে অ্যাড্রিনাল, এই অ্যাড্রিনাল থেকে একটি হরমোন নিঃসৃত হয়, আর যখন হরমোনটি নিঃসৃত হয় তাকে বলা হয় আপদকালীন হরমোন। অর্থাৎ অ্যাড্রিনাল থেকে আপদকালীন বা জরুরিকালীন হরমোন নিঃসৃত হয়। তাহলে আপদকালীন, আপদকালীন হরমোন নিঃসৃত হয়। পরীক্ষা অনেকবার দিয়েছে তোমাদের যে আপদকালীন হরমোন কোথায় থেকে নিঃসৃত হয়? আমরা বলবো অ্যাড্রিনাল গ্রন্থি থেকে। আর থাইরয়েড থেকে কোন গ্রন্থি নিঃসৃত হয় বলো? থাইরয়েড থেকে, থাইরয়েড থেকে তোমার নিঃসৃত হয় থাইরক্সিন। আর পিটুইটারি থেকে নিঃসৃত হয় জিএইচ, গ্রোথ হরমোন। আর টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ওকে, এবার দেখো এসিটিএইচ, এসিটিএইচ। তো এই সমস্ত হরমোন কিন্তু তোমার নিঃসৃত হয় পিটুইটারি থেকে। এরপর দেখো নাম্বার 14 দেখো, ক্লোরোফিল, এই ক্লোরোফিলের কেন্দ্রীয় ধাতু কোনটি? ক্যালসিয়াম, লোহা, ম্যাগনেসিয়াম না দস্তা? তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন নাম্বার সি, ম্যাগনেসিয়াম। এরপর দেখো নাম্বার 15 দেখো, ভিনিগারে কোন অ্যাসিড থাকে? ফরমিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড না তোমার টার্টারিক অ্যাসিড? তাহলে ভিনিগারে মনে রাখবে এই যে ভিনিগার, ভিনিগার, তাহলে ভিনিগার থেকে মনে রাখবে অপশন নাম্বার বি অ্যাসিটিক অ্যাসিড। অপশন বি নাম্বার অ্যাসিটিক অ্যাসিড থাকে ভিনিগারে। এবং দেখো এই যে ফরমিক অ্যাসিড কোথায় থাকে বলতো? পিঁপড়েতে। ফরমিক অ্যাসিড থাকে তোমার পিঁপড়েতে। আর সাইট্রিক অ্যাসিড থাকে তোমার লেবুতে, লেবুতে থাকে তোমার সাইট্রিক অ্যাসিড।
এবং দেখো যে টার্টারিক অ্যাসিড সেটা কোথায় থাকে, তাই টার্টারিক অ্যাসিড থাকে তোমার আঙুরে, আঙুরে। ওকে, প্রত্যেক মনে থাকবে। তার ফর্মিক অ্যাসিড পিঁপড়েতে, অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারে, সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে, আর টার্টারিক অ্যাসিড থাকে তোমার আঙুরে। এরপর দেখো পরের প্রশ্ন দেখো দিয়েছি কি, দেখো পেনিসিলিন আবিষ্কার করেন কে? পেনিসিলিন আলেকজান্ডার ফ্লেমিং, লুই পাস্তুর, জেনার না ওয়াটসন? তাহলে পেনিসিলিন আবিষ্কার করেন মনে রাখবে অপশন এ নাম্বার আলেকজান্ডার ফ্লেমিং। এবার দেখো যখন তোমাকে প্রশ্ন করবে যে পেনিসিলিন কি থেকে নিষ্কাশন করা হয়, মনে রাখবে ছত্রাক থেকে, মনে রাখবে ছত্রাক থেকে, ছত্রাক। এবং সেই ছত্রাকটির নাম কি, মনে রাখবে পেনিসিলিয়াম ছত্রাক, পেনিসিলিয়াম, সিলিয়াম ছত্রাক। তাহলে পেনিসিলিয়াম ছত্রাক থেকে কিন্তু এই পেনিসিলিন নিষ্কাশন করা হয়। লুই পাস্তুর কি আবিষ্কার করেন বলো? লুই পাস্তুর, লুই পাস্তুর আবিষ্কার করেন মনে রাখবে জলাতঙ্ক রোগের টিকা, জলাতঙ্ক, জলাতঙ্ক রোগের টিকা। এবং এডওয়ার্ড জেনার, এডওয়ার্ড জেনার আবিষ্কার করেন তোমার বসন্ত রোগের টিকা, বসন্ত রোগের টিকা। বসন্ত রোগের টিকা, ঠিক আছে, প্রত্যেক লক্ষ্য রাখবে। তাহলে চলো আমরা পরের প্রশ্ন দেখি। শূন্যস্থানে আলোর বেগ কত? তাহলে এখানে কত, 2 × 10⁸, 2.5 × 10⁸, 3 × 10⁸। হ্যাঁ, অপশন সি নাম্বার হবে তোমার সঠিক উত্তর। অপশন সি নাম্বার সঠিক হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটাই তোমার আলোর গতিবেগ। এরপর দেখো তোমার পরের প্রশ্ন দেখো, উদ্ভিদের কোন অংশ খাদ্য পরিবহন করে? জাইলেম, ফ্লোয়েম, কর্টেক্স না রুট হেয়ার? তাহলে এখানে তোমার খাদ্য দেখো, খাদ্য পরিবহন করছে। তাহলে খাদ্য পরিবহন করে মনে রাখবে অপশন নাম্বার বি ফ্লোয়েম, অপশন নাম্বার বি ফ্লোয়েম। এবং যদি তোমাকে বলে যে জল পরিবহন কে করে, মনে রাখবে জাইলেম জল পরিবহন করে। তাহলে জল পরিবহন করে জাইলেম। দেখো জ জ জ জ, তাহলে জাইলেম জল পরিবহন করে। আর কি বলো, ফ্লোয়েম কি করে, খাদ্য পরিবহন করে। মানে এ ফ মানে ফ, আর ফুড মানে খাদ্য, এইভাবে মনে রাখবে। এবার পরেরটা দেখো, চুন জল, চুন জল দুধের মতো সাদা হয় কোন গ্যাসে? মানে কোন গ্যাসের কারণে একটা চুন জল দুধের মতো সাদা হয়? তাহলে এখানে কি হবে তোমার অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড না অক্সিজেন? তাহলে এখানে তোমার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের জন্য কিন্তু চুন জল সাদা হয়। এরপর দেখো নাম্বার পরেরটা দেখো দিয়েছে কি, দেখো সাধারণ লবণের রাসায়নিক নাম কি হবে? পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রক্সাইড না তোমার ক্যালসিয়াম কার্বনেট? তাহলে সাধারণ লবণ মনে রাখবে NaCl, সোডিয়াম ক্লোরাইড। NaCl তোমার সাধারণ লবণের রাসায়নিক নাম। এরপর দেখো পরের প্রশ্ন দেখো, রক্ত পরিশোধনের জন্য দায়ী অঙ্গ, অর্থাৎ রক্তকে পিউরিফিকেশন কে করে? হৃৎপিণ্ড, কিডনি, যকৃৎ না ফুসফুস? তাহলে সঠিক উত্তর হবে তোমার কিডনি, অবশ্যই কিডনি হবে, বা বৃক্ক, কিডনি বা বৃক্ক। এবার দেখো নাম্বার 22 দেখো, নিচের কোনটি কি দিয়েছে তোমার অনবীকরণযোগ্য সম্পদ? সৌরশক্তি, বায়ুশক্তি, পেট্রোলিয়াম না জলবিদ্যুৎ? সৌরশক্তি তো হবে না, বায়ুশক্তি হবে না, জলশক্তি হবে না, অবশ্যই অপশন নাম্বার সি। অর্থাৎ কি বলতো, যে শক্তি শেষ হয়ে যাবে সেই শক্তি বলা হয় অনবীকরণযোগ্য সম্পদ। তাহলে পেট্রোলিয়াম আজ হোক বা কাল হোক বা পরশু শেষ হয়ে যাবে, এই কারণে পেট্রোলিয়ামকে বলা হয় অনবীকরণযোগ্য শক্তি। এরপর দেখো পরের প্রশ্ন দেখো, কঠিন পদার্থ সরাসরি গ্যাসে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? ঘনীভবন, ঊর্ধ্বপাতন, বাষ্পীভবন না দহন বা গলন? মনে রাখবে এখানেও সঠিক উত্তর হবে অপশন বি নাম্বার ঊর্ধ্বপাতন।
কঠিন পদার্থ যদি সরাসরি গ্যাসে পরিণত হয় সে যে প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন। তাহলে দু একটা উদাহরণ মনে রাখবে, যেমন কর্পূর, যেমন কর্পূর, আয়োডিন, লক্ষ্য রাখবে কর্পূর, আয়োডিন এগুলো কিন্তু তোমার কঠিন পদার্থ থেকে গ্যাসে ডিরেক্ট হয়ে যায়। এরপর দেখো নাম্বার 24, দেখো চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে কে? আইরিস, রেটিনা, কর্নিয়া না লেন্স? তাহলে চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে অপশন নাম্বার তোমার বি হবে আইরিস, অপশন নাম্বার বি হবে আইরিস। এরপর দেখো তোমার নাম্বার 25, দেখো বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? তামা, টাংস্টেন, অ্যালুমিনিয়াম না রূপা? তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার টাংস্টেন। টাংস্টেন হবে তোমার বাল্বের ফিলামেন্ট তৈরি একটা ধাতু। এবং অনেক সময় পরীক্ষা এখানে একটা দেখো আমি নাম দিচ্ছি, দেখো সিলভার, এই যে সিলভার, এই সিলভার কি বলতো? এই সিলভার কিন্তু তড়িতের সবচেয়ে ভালো সুপরিবাহী পদার্থ, তড়িতের সবচেয়ে ভালো পরিবাহী, এটা লক্ষ্য রাখবে। ঠিক আছে।